যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে ওদের দাম বাড়ায় দেই, আর যারা গাদ্দারি করে এমন ভাবে বিদায় করি যা তারা কল্পনাও করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন, তারা টার্গেট করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তাদের টার্গেট ছিল 2041 সাল। ওয়াকারুজ্জামান ফোন করে বলেন, ম্যাডাম 41 সালের স্বপ্ন দেখে লাভ নাই, আর আপনার মাত্র 45 মিনিট সময় আছে। 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালাতে না পারলে একটা হাড্ডিও আপনার খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম মাত্র 45 মিনিট সময়, থাকার কথা 41 সাল, সময় দিয়েছেন কয় মিনিট? মাত্র 45 মিনিট। স্বৈরাচার বিদায় হলো। ওয়াকারুজ্জামান সবার আগে ফোনটা তথাকথিত করে নেতার কাছে দেয় নাই। ওয়াকারুজ্জামান সবার আগে ফোনটা করেছেন রাজাকালের দল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াজিদাকুম মিন ফাদলি, তোমরা চেয়েছিলে কোরআনের আলোকে স্তব্ধ করতে, অসংখ্য আলেমকে ফাঁসির কাস্তে নিয়ে আয়না ঘরে নিয়ে কোরআনের আলোকে বন্ধ করতে চেয়েছিল। আল্লাহ বলেন, ওয়াজিদাকুম মিন ফাদলি, আমি ওই লোকগুলোর দামকে বাড়া দিয়েছি। বঙ্গভবনে সবার আগে যে লোকটা গিয়েছেন তিনি ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, তারা, আপনারা সবাই জানেন, বিগত সরকারের তার আগের আমলে 2 জন ব্যক্তি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পালন করেছিলেন। মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কৃষি মন্ত্রণালয়, শিল্পী মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তারা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা সার্ভে করেছে, তারা তদন্ত করে দেখেছে 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই। এদেশের মানুষের উচিত ছিল, এই দেশের সরকারের উচিত ছিল, এই দেশের মানুষের উচিত ছিল তাদেরকে গোল্ড মেডেল দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তা না করে তাদেরকে আপনারা ফাঁসির রশি দিয়েছেন গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাতে কিচ্ছু হয় না। আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, যারা নাকি ঈমান আনে আল্লাহর উপরে, দিন কায়েমের পথে যারা অবিচল থাকে, ইস্পাত সমান ঐক্য যারা গড়ে তোলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন ভয় ভীতির দ্বারা, মামলার ভয়, জেলের ভয়, ফাঁসির ভয়, আয়না ঘরের ভয়, এগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করেন কি করেন না? ওয়াল জু', তোমাদেরকে ক্ষুধা দ্বারা, দারিদ্র দ্বারা আল্লাহ পরীক্ষা করেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অনেক মানুষ শহীদ হয়ে যায়, অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, অনেক সময় ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। দিন কায়েমের পথে যারা অবিচল থাকে তারা বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, দিন কায়েমের যারা কর্মী হয়, আল্লাহর দ্বীনের পথে যারা অবিচল থাকে, যখন তারা কোনো বিপদের মধ্যে পড়ে যায় তারা বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তারা বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা অবিচল থাকে, তারা পথ হারায় না, হতাশ হয় না, নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পররাতে বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা
ওয়াউলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল, বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা। আমি আল্লাহ ওই সমস্ত নেককার দিন কায়েমের মুজাহিদ, দিন কায়েমের যারা অগ্রনায়ক হয়, আমি তাদের উপর রহমত এবং করুণা নাজিল করি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আমার ভাইরা, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারা বলে ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জেলে যাওয়া, আমার হাসপাতালে যাওয়া, আমার জীবন দেওয়া, আমার শহীদ হওয়া, আমার পঙ্গু হওয়া, আমার আয়রা ঘরে যাওয়া, সব কিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনরা বিপদে ভয় পায় না, হতাশ হয় না, তারা ভেঙ্গে পড়ে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নাই, টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিজয় তোমাদেরই হবে যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনতে পারো। বলুন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করেছেন। তিনি মদিনায় যাওয়ার পথে দোয়া করেছেন আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান মানে রাজত্ব, সুলতান মানে ক্ষমতা। আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দান করো। এ দোয়াটা কি বাংলাদেশ জামাত ইসলামীর হেফাজতের? দোয়াটা করেছেন কে? চিৎকার করে বলতে, দোয়াটা করেছেন কে? রাসূলুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মদিনার আউস, খাজরাজ, বনু কাইনুকা, বনু নজির, বনি কোরাইজা এবং মুসলমানদের দুইটা গ্রুপ আনসার এবং মুহাজির 7 দলীয় ঐক্য জোট গঠন করে মদিনায় ইসলামিক আইডিয়াল স্টেট, ইসলামী আদর্শ রাষ্ট্র তিনি কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াককে সুন্নত মানে কোনো সমস্যা নাই, লম্বা টুপির সুন্নত মানতে সমস্যা নাই, তারা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নতটাও খুব ভালো করে মানে। কিন্তু বিশ্বনবী তার মদিনার জীবনের 10টা বছর যে এই আল্লাহর কোরআন দিয়ে তিনি তার প্রত্যেকটা শাসন ব্যবস্থায় কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, মদিনাকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন কোরআন দিয়ে। এই সুন্নতটা মানতে অনেকের বড় কষ্ট হয়। তার কারণ তারা জানে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হবে, চুরি করার সব রাস্তা বন্ধ হবে, বিধবা ভাতা আর বয়স্ক ভাতা, এতিম আর গরিব মিসকিনের মাথা বিক্রি করে খাওয়ার দরজা সব বন্ধ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, রাজনীতি নিয়ে তারা নির্বাচন তাড়াহুড়া করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন। আমরা বলতে চাই এত ব্যস্ত হওয়ার কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাল এক পিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের মতো এত কম ঘেলু নিয়ে চলেন না। আপনার মতো রাজনীতিবিদ আগামী 50 বছরে যা বোঝেন তিনি অলরেডি সেটা বুঝে ফেলেছেন। তিনি বলছেন আপনারা প্রস্তাবনা দেন, ওয়েবসাইটে রেখে দেব, এদেশের মানুষ দেখবে কোন দল কোন সংস্কার চেয়েছিল আর কোন সংস্কার চায় নাই। এমন সময় আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতিসংঘের ইন্টারন্যাশনাল যে বাংলাদেশ নিয়ে গবেষণা রিপোর্ট প্রকাশ করার ঠিক কিছুদিন আগে প্রকাশ করে স্বৈরাচারের তিনি 12টা বাজিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলি আগে নির্বাচন নয়, আগে রাষ্ট্র সংস্কারও নয়, আগে মানুষ সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তাকার মওদুদি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, তার কালজয়ী সেই বক্তব্য তিনি বলে গেছেন, তাগুতি রাষ্ট্র, স্বৈরাচারী রাষ্ট্রের ডিসিআর, এসপি, এমপিআর মন্ত্রী ইসলামী রাষ্ট্রের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা রাখে না। তার কারণ স্বৈরাচারের ডিসিআর, এসপি নিয়ে, স্বৈরাচারের সচিবদেরকে নিয়ে, স্বৈরাচারের বড় বড় কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশের বড় বড় যে পদগুলো তারা দখল করে আছে, এই স্বৈরাচারের আন্ডা বাচ্চারা যারা এখনো বাংলাদেশে বসে ইন্ডিয়ার প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, নরেন্দ্র মোদীর সেই প্রেসক্রিপশন আর রয়ের দেখানো পদ্ধতিতে যারা বাংলাদেশকে আবার নতুন করে ফেসিবাদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই সমস্ত ফেসিবাদের আন্না বাচ্চাকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। এজন্য আগে মানুষ সংস্কার প্রয়োজন। আর মানুষ সংস্কার করার জন্য কোনো তন্ত্রমন্ত্র নয়, কমিউনিজম নয়, সেকুলারিজম নয়, গণতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, লেনিনবাদ নয়, মাও সেতুং নয়, একটাই কিতাব দিয়ে মানুষকে সংস্কার করা যায়। বলেন তো সেই কিতাবটার নাম কি? আরো চিৎকার করে বলতে হবে, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মাধ্যমেই মানুষ সংস্কার হতে পারে, সমাজটা বৈষম্য মুক্ত সমাজ হতে পারে। এর কারণ দেখেন না, কোরআন নিজে একটা বৈষম্য মুক্ত কিতাব। কোরআনে আল্লাহ 9 ব্যক্তির নামে 9টা সূরা দিয়েছেন। মানুষের মধ্যে 3 প্রকার মানুষ, মানুষের মধ্যে আছে মুমিন, মানুষের মধ্যে আছে মুনাফিক, মানুষের মধ্যে আছে কাফের। আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা দিলেন সূরাতুল মুমিনুন, আল্লাহ তাআলা আবার কাফেরদের নামে সূরা দিলেন সূরাতুল, আবার মুনাফিকদের নামে সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ আবার 6 জন নবীর নামে কোরআনে সূরা দিলেন, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা মুহাম্মদ। আল্লাহ তার নবীদেরকে বাদ দিলেন না, কাফেরকে বাদ দিলেন না, মুনাফিককেও বাদ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আবার মহিলাদেরকেও বাদ দিলেন না। যদি মহিলাদের নামে কোরআনে কোনো সূরা না থাকতো, মহিলারা বড় মন খারাপ করত, আল্লাহর কাছে অভিযোগ করত। আল্লাহ তাআলা এই জন্য কোরআনকে বৈষম্য মুক্ত রাখবার জন্য আল্লাহ তাআলা মহিলার নামে মারিয়াম নামে কোরআনে একটা সূরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আবার কাফেররা যেন কোরআনকে বলতে না পারে বৈষম্য যুক্ত কিতাব, আল্লাহ একজন কাফেরের নামে একটা সূরা দিলেন, সূরাতুল লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, কাফেরদের নামে সূরা, আবু লাহাবের নামে সূরা, নবীদের নামে সূরা, এবং একজন নবীও নয়, সাহাবীও নয়, একজন আল্লাহর ওলির নামে সূরা দিলেন, সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নামে সূরা, ওলির নামে সূরা, মহিলার নামে সূরা, কাফেরের নামে সূরা, মুনাফিকদের নামে সূরা, মুমিনদের নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে অগ্রিম সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন, মেসেজ দিলেন। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জনপদকে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, আবার যদি বাংলার আকাশে সেই কোরআনের সূর্য, শান্তির সমাজ, শান্তির সূর্য যদি আবার নতুন করে উদয় করতে হয়, কোরআনুল কারীমের কোনো বিকল্প নাই। আমি এই জনসমুদ্রের কাছে জানতে চাই, বলেন তো কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? আরো জোরে বলতে হবে, কোরআন ছাড়া কি বৈষম্য মুক্ত সমাজ গঠন করা সম্ভব? যদি তাই হয়ে থাকে, আগামী দিনে আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আমার ভাইরা, শুধু তাই নয়, একটু খেয়াল করেন, এক শ্রেণীর আলেম যারা বের হয়েছেন, যারা খানকা, দরগা, এরপরে মাজার ব্যবসা করেন, তারা বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে খানকায়, ইসলাম থাকবে মাদ্রাসায়,
রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, বিচারকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরকম টাটকা মুনাফিক আছে না নাই?